আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। আমার সামনে তোমরা যে বৃত্তি পরীক্ষাটি সম্পর্কে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে হুমায়ুন জহির স্মৃতি বৃত্তি পরীক্ষা 2025। আমরা যদি আবারও বলি, আমার এখানে যে বৃত্তি পরীক্ষাটি সম্পর্কে তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে হুমায়ুন জহির স্মৃতি বৃত্তি পরীক্ষা 2025। আমাদের এখানে পরীক্ষার তারিখ আছে 25 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ শনিবার। আমাদের এই যে হুমায়ুন জহির বৃত্তি পরীক্ষা যে 2025 সালে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 25 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ শনিবার। এখানে পাঠ্যক্রম ও মান বন্টন সম্পর্কে রয়েছে। আমরা এখানে বলা হয়েছে প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক অথবা দাখিল উভয় পর্যায়ে এনসিটিবি কর্তৃক প্রণীত পাঠ্যপুস্তকের আলোকে পাঠ্যক্রম প্রণীত। এখানে বলা হয়েছে প্রত্যেক শ্রেণীতে সর্বমোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এরপরে বলা হয়েছে প্রশ্নের ধরন প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিক দাখিল সংক্ষিপ্ত উত্তরপত্র। আমার এখানে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী সম্পর্কে উল্লেখ করা আছে এবং পরবর্তী পৃষ্ঠা অষ্টম শ্রেণী সম্পর্কে বলা হয়েছে। আমরা যদি এখানে চলে আসি, আমার প্রথমে রয়েছে চতুর্থ শ্রেণী বাংলা 25 নম্বরের, গদ্য পদ্য মিলিয়ে 15। আমার পাঠ্য বইয়ে যে অধ্যায়গুলো আছে সেগুলোর মধ্যে রয়েছে 5, 7, 10, 16, 18, 21 নং গল্প, প্রবন্ধ, কবিতা। এরপরে রয়েছে ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে রয়েছে 10 বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বিরাম চিহ্ন, বিশেষ্য ও বিশেষণ পদ নির্ণয়। এরপরে আমরা চলে আসবো ইংলিশ 30। এর মধ্যে আগে রয়েছে সাধারণ জ্ঞান 5, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্ব, খেলাধুলা। আমার সাধারণ জ্ঞানের বিষয়বস্তুর মধ্যে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্ব, খেলাধুলা। এরপর আমরা চলে আসি ইংলিশ হচ্ছে কত নম্বর? 30 নম্বর। টেক্সট বুক 15 আর হচ্ছে গ্রামার হচ্ছে 15 নম্বর। ইউনিট 12, 15, 16, 34, 40 আর গ্রামার 15 এর মধ্যে রয়েছে ইউজ ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস, নাম্বারস, কারেক্ট ফর্ম অফ ভার্ব আর এই ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং ফার্স্ট সিম্পল টেন্সের উপরে। এছাড়া রয়েছে মেকিং WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস এবং কি করতে হবে? WH কোশ্চেন করতে হবে। আমার এখানে গদ্য পদ্য মিলে হচ্ছে 15, গ্রামার হচ্ছে 10, তাহলে বাংলা হচ্ছে 25, সাধারণ জ্ঞান 5, ইংলিশ হচ্ছে 30। এরপর হচ্ছে গণিত 30। পাঠ্য বইয়ের পঞ্চম, গণিত পাঠ্য বইয়ের পঞ্চম, সপ্তম, নবম, দশম এবং 14তম অধ্যায়। এরপরে বিজ্ঞান রয়েছে 10, পাঠ্য বইয়ের দ্বিতীয়, পঞ্চম, নবম এবং 11তম অধ্যায়। তাহলে চতুর্থ শ্রেণীতে আমরা মোট পেলাম বাংলা 25, সাধারণ জ্ঞান 5, ইংলিশ 30, গণিত 30, বিজ্ঞান 10। এরপর আমরা পঞ্চম শ্রেণীতে চলে আসি। পঞ্চম শ্রেণীতে বাংলা হচ্ছে 25, গদ্য পদ্য 15, গদ্য পদ্য মিলিয়ে 15, ব্যাকরণ হচ্ছে 10। গদ্য পদ্যের মধ্যে রয়েছে পাঠ্য বই 2, 7, 10, 15, 16, 19 গল্প, কবিতা, প্রবন্ধ। আর ব্যাকরণের মধ্যে রয়েছে পদ নির্ণয়, ক্রিয়াপদের চলিত রূপ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ ও বিরাম চিহ্ন। আর আমরা যদি এখানে চলে আসি, এরপরে রয়েছে সাধারণ জ্ঞান 5, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রাথমিক বিজ্ঞান, সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্ব, খেলাধুলা। তাহলে আমরা এখানে পেলাম বাংলা 25, সাধারণ জ্ঞান 5। এরপরে ইংলিশ হচ্ছে 30, টেক্সট বুক হচ্ছে 15 নম্বর, গ্রামার হচ্ছে 15 নম্বর। ইউনিটের মধ্যে রয়েছে টেক্সট বুকে 3, 9, 14 ইউনিট, 20 ইউনিট এবং 24 ইউনিট। গ্রামারের 15 এর মধ্যে রয়েছে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস, মেকিং WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট। আমরা এখানে বলেছি কি মেকিং WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস, আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ, rearranging letters and words of the appropriate order to make a meaningful words, rearrange করতে হবে letter বা words to meaningful কি সেন্টেন্স করার জন্য। রাইট ফর্মস অফ ভার্বস, আর রাইট ফর্মস অফ ভার্বস এর মধ্যে রয়েছে ফার্স্ট সিম্পল, ফার্স্ট এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রাইট ফর্মস অফ ভার্বস এর মধ্যে রয়েছে কি ফার্স্ট সিম্পল, ফার্স্ট এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে গণিত হচ্ছে 30 নম্বর, পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়, 11তম অধ্যায়। বিজ্ঞান হচ্ছে 10 নম্বর, পাঠ্য বইয়ের তৃতীয়, ষষ্ঠ, দশম এবং 13তম অধ্যায়। আমরা এখানে পঞ্চম শ্রেণীতে বাংলা হচ্ছে 25, সাধারণ জ্ঞান 5, ইংলিশ 30, গণিত 30 এবং বিজ্ঞান হচ্ছে কত? 10। এরপর আমরা ষষ্ঠ শ্রেণীতে চলে আসবো। ষষ্ঠ শ্রেণীর প্রথমে রয়েছে বাংলা 25, গদ্য পদ্য মিলিয়ে, আর এখানে প্রথম, তৃতীয়, সপ্তম, নবম গল্প বা প্রবন্ধ। আর পদ্যের মধ্যে রয়েছে যদি আমরা চলে আসি 7 নম্বরের জন্য
প্রথম, চতুর্থ, পঞ্চম, সপ্তম ও কবিতা। আমার এখানে হচ্ছে বাংলা হচ্ছে 25, গদ্য পদ্য মিলিয়ে 15, ব্যাকরণ হচ্ছে 10। ব্যাকরণের মধ্যে রয়েছে সন্ধি, পদার্থন, বাক্য সংকোচন, বিপরীত শব্দ, লিঙ্গান্তর। আচ্ছা, এরপর আমরা চলে আসি সাধারণ জ্ঞান হচ্ছে 5, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্ব, খেলাধুলা। ইংলিশ হচ্ছে 30, টেক্সট বুক 10, গ্রামার হচ্ছে 20। টেক্সট বুক 10 এর মধ্যে রয়েছে লেসন 10, 12, 13, 21, 24, 25, 32। আর গ্রামার 20 এর মধ্যে রয়েছে আর্টিকেল, প্রিপোজিশন, চেঞ্জিং টেন্স, রাইট ফর্মস অফ ভার্বস, জিরান্ড এন্ড পার্টিসিপল। আর যদি আসি গ্রামার 20, আর্টিকেল, প্রিপোজিশন, তার চেঞ্জিং টেন্স, রাইট ফর্মস অফ ভার্বস, জিরান্ড এন্ড পার্টিসিপল। গণিত হচ্ছে 30 নাম্বার, অনুশীলনী বলা আছে এখানে 30 নাম্বার, 1.3, 1.6, 2.1, 2.3, 4.3, 5 নম্বর অধ্যায়, 8 নম্বর এবং 6তম অধ্যায়। বিজ্ঞানে রয়েছে কত? 10 নম্বর। এখানে রয়েছে তৃতীয়, সপ্তম, দশম এবং দ্বাদশ অধ্যায়। আমার এখানে ষষ্ঠ শ্রেণীতে বাংলা হচ্ছে 25, সাধারণ জ্ঞান 5, ইংলিশ 30, গণিত 30, বিজ্ঞান 10। এরপর আমরা সপ্তম শ্রেণীতে চলে আসবো। সপ্তম শ্রেণীর মধ্যে রয়েছে বাংলা 25, গদ্য হচ্ছে 8 এবং পদ্য হচ্ছে 7। আমার এখানে গদ্যের মধ্যে রয়েছে তৃতীয়, পঞ্চম, অষ্টম, নবম অধ্যায়ে গল্প বা প্রবন্ধ। আর পদ্যের মধ্যে রয়েছে 7, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, নবম, কবিতা। আমার এখানে বাংলা মোট 25, এর মধ্যে 10 হচ্ছে, 15 হচ্ছে গদ্য পদ্য মিলিয়ে। ব্যাকরণ হচ্ছে 10। ব্যাকরণ 10 এর মধ্যে রয়েছে সন্ধি, বিচ্ছেদ, পদান্তর, কারণ, বিভক্তি, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, ভাগধারা। এরপরে আসি আমরা যদি ব্যাকরণ 10 এর সন্ধি, বিচ্ছেদ, পদান্তর, কারণ, বিভক্তি, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, ভাগধারা। আচ্ছা, এরপর আমরা চলে আসবো সাধারণ জ্ঞান 5। সাধারণ জ্ঞান 5 এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, সাম্প্রতিক বাংলাদেশ ও বিশ্ব, খেলাধুলা। এরপর আসি ইংলিশ হচ্ছে 30, টেক্সট বুক থেকে 10, গ্রামার হচ্ছে 20। বলছে টেক্সট বুক 10 এর মধ্যে রয়েছে ইউনিট 3, 5, 7, 9। আর গ্রামারের মধ্যে 20 হচ্ছে প্রিপোজিশন, রাইট ফর্মস অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ভয়েস, ক্যাপিটালাইজেশন এন্ড হচ্ছে পাংচুয়েশন মার্কস। গ্রামার 20 এর মধ্যে রয়েছে প্রিপোজিশন, রাইট ফর্মস অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এর মধ্যে রয়েছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ভয়েস রয়েছে, ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্কস রয়েছে। গণিত হচ্ছে 30 নম্বর, অনুশীলনী 2.2, 2.3, 3 নম্বর অধ্যায়, 4.3, 5.4, 7.2, 9.2, 10.2। গণিতের হচ্ছে 30 নম্বর। আচ্ছা, এরপর আমরা চলে আসি বিজ্ঞানে হচ্ছে 10, তৃতীয়, ষষ্ঠ, নবম এবং দশম অধ্যায়। আমরা এখানে সপ্তম শ্রেণীতে মোট 100 নম্বরের পরীক্ষা। এর মধ্যে বাংলা 25, সাধারণ জ্ঞান 5, ইংলিশ 30, গণিত 30, বিজ্ঞান 10। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে আসবো। আমার এখানে রয়েছে অষ্টম শ্রেণী, বাংলা 25, পদ্য গদ্য হচ্ছে 15, ব্যাকরণ হচ্ছে 10। বাংলা 25 এর মধ্যে গদ্য হচ্ছে 8, দ্বিতীয়, ষষ্ঠ, 10, 11তম এবং 12তম গল্প বা প্রবন্ধ। আর পদ্যের মধ্যে রয়েছে 7, এর মধ্যে রয়েছে দ্বিতীয়, পঞ্চম, অষ্টম, 13তম কবিতা। ব্যাকরণের মধ্যে রয়েছে 10 নম্বর, সন্ধি, লিঙ্গান্তর, পদান্তর, প্রকৃতি ও পদতর, সমার্থক শব্দ, বাগধারা। ব্যাকরণের মধ্যে রয়েছে সন্ধি, লিঙ্গান্তর, পদান্তর, প্রকৃতি ও পদতর, সমার্থক শব্দ, বাগধারা। আবার এখানে বাংলা 25 নম্বরে গদ্য আর পদ্য মিলে 15, ব্যাকরণ হচ্ছে 10। এরপরে আমার রয়েছে সাধারণ জ্ঞান হচ্ছে 5। সাধারণ জ্ঞান 5 এর মধ্যে রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, সাম্প্রতিক ও বিশ্ব, খেলাধুলা। এরপরে আমরা চলে আসবো ইংলিশ। ইংলিশ 30 মার্কস, টেক্সট বুক 10 এবং হচ্ছে গ্রামার 20। টেক্সট বুক 10 এর মধ্যে রয়েছে ইউনিট 3, 6, 9, 11। আর গ্রামার 20 এর মধ্যে রয়েছে ন্যারেশন, ইউজ অফ কার্ড ফর্মস অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে রয়েছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি। এরপরে রয়েছে ভয়েস, সাফিক্স এন্ড প্রিফিক্স। গ্রামার 20 মার্কস, ন্যারেশন, ইউজ অফ ক্যাপিটাল, correct forms of verbs, transformation of sentences, affirmative, negative, imperative, interrogative, exclamative. এছাড়া রয়েছে ভয়েস, সাফিক্স এন্ড প্রিফিক্স। গণিত হচ্ছে 30 নম্বর, অনুশীলনী হচ্ছে 2.2, তৃতীয় অধ্যায়, 4.1, 4.2, 5.2, 6.2, 8.2, নবম অধ্যায় এবং 10.2। আচ্ছা, বিজ্ঞানের রয়েছে কত? 10 নম্বরের পরীক্ষা, চতুর্থ, ষষ্ঠ, দশম এবং 12তম অধ্যায়। আমার এখানে অষ্টম শ্রেণীতে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে বাংলা হচ্ছে 25, সাধারণ জ্ঞান 5, ইংলিশ হচ্ছে 30, গণিত 30, বিজ্ঞান হচ্ছে 10। আমার এখানে আমি প্রথমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং এরপরে অষ্টম শ্রেণী মোট 100 নম্বরের পরীক্ষার একটা সিলেবাস দেখতে পেলাম।
এরপরে আমরা যদি এখানে চলে আসি, আমার এখানে আছে বৃত্তির সংখ্যা ও টাকার পরিমাণ। এখানে বৃত্তির সংখ্যা এবং পরিমাণ সম্পর্কে তথ্য দেওয়া আছে, আমরা এগুলো নিজে পড়ে নিব। এছাড়াও নিচে প্রয়োজনে দুটি ফোন নাম্বার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমার এখানে যে সাজেশনটা দেওয়া আছে এটা প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় সম্পর্কিত আমার যে হুমায়ুন জহির বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2025 সালে সেই সম্পর্কিত তথ্য দেওয়া আছে। আমরা এখানে মোট 100 নম্বরের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখানে বাংলা হবে 25 নম্বরের, সাধারণ জ্ঞান হবে 5 নম্বরের, ইংলিশ হচ্ছে 30 নম্বরের, গণিত হচ্ছে 30 নম্বরের এবং বিজ্ঞান হচ্ছে 10। বাংলার ক্ষেত্রে গদ্য পদ্য এবং আমার এখানে যে অধ্যায়গুলোর নাম উল্লেখ করা হয়েছে গল্প বা প্রবন্ধ বা কবিতা সেগুলো আলোকে আমরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করব। সাধারণ ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে আমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশটুকু আছে বইটি আছে সেটা আমরা ভালোভাবে পড়ে নিব। এরপর ছাড়াও আমরা আমাদের বিজ্ঞানের যে বইটা সেটি সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে। সাম্প্রতিক ও বাংলাদেশ এবং খেলাধুলা বর্তমানে যে এশিয়া কাপ চলছে সে সম্পর্কে আমাদের কি থাকতে হবে, অবগত থাকতে হবে। এছাড়া ইংলিশ 30 মার্কসের উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে, টেক্সট বুকের অধ্যায়গুলো উল্লেখ করা আছে। এছাড়া গ্রামারের যে অংশগুলো সেগুলো সম্পর্কে আমাদের ভালো প্রস্তুতি থাকতে হবে। এরপর আমাদের গণিত 30 নম্বর আছে, সেখানে অনুশীলনগুলো অধ্যায়গুলো দেওয়া আছে। এক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে কিভাবে সমাধান করা যায় আমাদের অঙ্কগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া বিজ্ঞান যে 10 নম্বর আছে সেখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে ভালো প্রস্তুতি রাখতে হবে। আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের সামনে আমাদের এই যে হুমায়ুন জহির বৃত্তি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে এবং আমরা যদি এখন থেকে আমাদের ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের যে বৃত্তি পরীক্ষাটি আছে সেখানে ভালো করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের উপস্থাপনাটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।